কিভাবে মৃত্যু হলো সন্দেশখালী কালীনগর কলেজের টিএমসিপি প্রার্থীর? বুধবারের পর বৃহস্পতিবারও এ নিয়ে মন্ত্রীদের পরস্পর বিরোধী মন্তব্য এলো প্রকাশ্যে। মৃত্যুর পেছনে কোনো রাজনীতি নেই বলে শিক্ষামন্ত্রী দাবি করলেও খাদ্যমন্ত্রী অবশ্য মৃত্যুর জন্য দায়ী করেন এসএফআইকেই। এদিনও নিজের অবস্থানে অনড় জ্যোতিপ্রিয়। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ছাত্র মৃত্যুতে এসএফআই যোগ নিয়ে নিশ্চিত নন। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগের পাল্টা মুখ খুলে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে অস্ত্র করেছে সিপিএম। সন্দেশখালী কালীনগর কলেজে মৃত ছাত্র পরেশ মণ্ডলের দেহ নিয়ে এদিন মিছিল করে টিএমসিপি। বেলা 12:15 পিস হাভেন থেকে শুরু হয় মিছিল। পিস হাভেনে গিয়ে পরেশ মণ্ডলকে শ্রদ্ধা জানান পার্থ চট্টোপাধ্যায়। টিএমসিপি রাজ্য নেতৃত্বের পাশাপাশি মিছিলে পা মেলান তৃণমূল নেতাকর্মীরাও। দেহ নিয়ে মিছিল যায় গাঁধী মূর্তি পর্যন্ত। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের অন্যান্য নেতারা মালা দিয়ে শ্রদ্ধা জানান। তারপর দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় স্থানীয় নেতৃত্ব। ঘটনায় গ্রেফতার করা হয় 2 এসএফআই সমর্থককে। স্থিতিশীল সুচিত্রা সেন। তার শারীরিক অবস্থা এরকম থাকলে 2-1 দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মহানায়িকা। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙার পর চা ও জল খেয়েছেন মহানায়িকা। তবে এখনও রাইলস টিউবের সাহায্যে তাকে অন্য খাবার খাওয়ানো হচ্ছে। রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক। চিকিৎসকেরা জানিয়েছেন, এখনও অত্যন্ত দুর্বল সুচিত্রা সেন। তবে পরিজনদের দেখলেই কথা বলার চেষ্টা করছেন মহানায়িকা। বারবার রক্ত পরীক্ষার জন্য বুধবার বিরক্তি প্রকাশ করেছিলেন সুচিত্রা সেন। একঘেয়েমি কাটাতে এদিন গান শোনেন মহানায়িকা। এখনও নিয়মিত মায়ের কাছেই থাকছেন মুনমুন সেন। এদিন সকালে বাবার সঙ্গে হাসপাতালে যান রিয়া ও রাইমা। প্রতিদিন মাইক লাগিয়ে হাসপাতালের চিকিৎসকেরা মেডিকেল বুলেটিন দিলেও এদিন মহানায়িকার পরিজনদের আপত্তিতে তা হয়নি। সুচিত্রা সেনের শারীরিক অবস্থা সংক্রান্ত একটি রিপোর্ট হাসপাতালের তরফে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বতন্ত্র কুমারের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ সংক্রান্ত তথ্য সম্প্রচার করতে সংবাদ মাধ্যমকে নিষেধ করল দিল্লি হাইকোর্ট। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 2টি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এবং একটি দৈনিককে তাদের খবর থেকে আপত্তিকর অংশগুলি মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। পিটিআই সূত্রে খবর, দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতির কোনো ছবি ব্যবহার করতে পারবে না সংবাদ মাধ্যমগুলি। 24শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বতন্ত্র কুমারের বিরুদ্ধে ইন্টারনেট তোলা যৌন নিগ্রহের অভিযোগ ইতিমধ্যেই গ্রহণ করেছে আদালত। তবে এই মামলায় স্বতন্ত্র কুমারের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত কোনো মন্তব্য করেনি, দেওয়া হয়নি কোনো তদন্তের নির্দেশও। তবে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এলে তা খতিয়ে দেখার জন্য পাকাপাকিভাবে একটি ব্যবস্থার কথা অবশ্য বলেছে আদালত। ইন্টারনেট অভিযোগের প্রেক্ষিতে সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, কেন্দ্র ও অবসরপ্রাপ্ত বিচারপতি স্বতন্ত্র কুমারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। দাবি আদায়ে ট্রেন অবরোধ। জয়নগর মজিলপুর থেকে নামখানা পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ ট্রেন চলাচল। চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের। প্রতিদিন বাদুড়ঝোলা ভিড়, তার উপর প্রতিদিন ট্রেনের দেরি। যাত্রীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কাজ হয়নি। তাদের আরও অভিযোগ, গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় অতিরিক্ত কয়েকটি ট্রেন দিলেও তা ছিল অপর্যাপ্ত, যার ভোগান্তি পোহাতে হয়েছে নিত্যযাত্রীদেরই। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 6:30 থেকে জয়নগর মজিলপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন যাত্রীরা। অবরোধের জেরে ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। আটকে পড়েন গঙ্গাসাগর ফেরত কয়েক হাজার যাত্রী। দুপুর 1:30 নাগাদ রেলের তরফে তাদের দাবি বিবেচনার আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।